ইন্দোনেশিয়া এখনও কিন্তু নেগোসিয়েশন করছে, ওকে কিন্তু অলরেডি ট্যারিফ বসা দেওয়া হয়েছে 36%, কিন্তু ইন্দোনেশিয়া এখনও নেগোশিয়েট করছে বিকজ অগাস্টের 1 তারিখ পর্যন্ত কিন্তু সুযোগ আছে। হ্যাঁ, ওটা তো ইমপ্লিমেন্ট করবে 1 তারিখ থেকে। এবং ওদের এই একসাথে 16টা ব্যবসায়ী লিডারকে নিয়ে কিন্তু ওরা নেগোসিয়েশন করছে। ভিয়েতনাম ট্যারিফ যে এপ্রিল মাসে দিচ্ছিল তার আগের থেকে তারা কিন্তু নেগোসিয়েশন শুরু করেছে, এবং তারা নট অনলি দ্যাট, তারা কন্টিনিউয়াসলি ওখানে 2টা লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, এবং সরকারের তরফ থেকে সরকারের প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু ট্রাম্পের সাথে দেখাও করেছে। সো দে ওয়ার্ক বোথ দ্য সাইড, নট অনলি ভিয়েতনাম, আপনি চায়না বলেন, আপনি ইন্ডিয়া বলেন, আপনি পাকিস্তান বলেন, ইভেন কম্বোডিয়ার মতন দেশ, ইউরোপ, সবাই লবিস্ট ফার্ম নিয়োগ করছে। বিকজ এখানে 2টা পার্ট আছে, একটা হলো ইউএসটিআর, আরেকটা হলো ওয়াশিংটন ডিসি, এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কাজ করা, দুইখানে কাজ করা, একসাথে কাজ করার জন্য কিন্তু ওখানকার লবিস্ট ফার্ম নিয়োগ করতে হয়। এটা আমেরিকার যে কোনো বিল আসলেই কিন্তু এটা ওদের সিস্টেম, ওদের কালচারটাই এরকম। এবং আর ট্যারিফের মতন জিনিস যে ইউএসটিআরকে বাদ দিয়েই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিজেই কিন্তু এই ডিসিশনটা দিয়েছে, এখানে কিন্তু ইউএসটিআর ইজ নট পার্ট উইথ ইট। এবং সেটা কিন্তু ইউএসটিআর নিজেই কিন্তু স্বীকার করেছে, যখন তাকে তাদের কংগ্রেসে তাকে ডাকা হইলো, সে নিজে বলছে না আমরা তো উই ডোন্ট নো, আমাদেরকে তো সারা ইগনোর করে উনি ট্রাম্প কিন্তু এটাকে ইম্পোজ করেছে গ্লোবালি। সো আমরা এপ্রিল মাসেই কিন্তু সরকারকে এই কথাটা বলেছি। এপ্রিল মাসে বিফোর রাইট আফটার যখন এই ধরনের জিনিস আসলো, ট্যারিফ ডিক্লেয়ার করলো, আই মাস্ট অ্যাকসেপ্ট, কারণ আমি নিজেই পার্সোনালি আমি ইউনাইটেড স্টেটসে আমি আমার কানেকশন ইউজ করে ওখানে আমরা লবিস্ট ফার্মদের সাথে আলাপ করে ওদের থেকে প্রপোজাল আনানো হয়েছে, এবং ওরা কি কাজ করবে আমাদের জন্য, এই 3টা মাস কী কী ধরনের সাপোর্ট আমাদের দরকার, সব কিছু নিয়ে আমরা প্রপোজাল এনে অ্যাডভাইজারের সাথে, কমার্স অ্যাডভাইজারের সাথে আমি দেখা করি। আমার সাথে লেদার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিল, বিটিএমের প্রেসিডেন্ট ছিল, আমার সাথে বিজিএমের তখন আরবিট্রেটার কি জানবে অ্যাডমিনিস্ট্রেটর আনোয়ার সাহেব পর্যন্ত ছিল। উনি কিন্তু কনভিন্স হয়েছে, এবং রাইট অ্যাওয়ে আমাদেরকে কিন্তু ওনার পরের দিনই 16 তারিখ এপ্রিল মাসে আমাদেরকে বসানো হলো লুৎফি সিদ্দিকী। হ্যাঁ, হি ইজ এ ভেরি পাওয়ারফুল, উনি এটা তখন হ্যান্ডেল করছেন। এবং উই হ্যাভ ডিসকাস, উই হ্যাভ এক্সপ্লেইন, এবং আমরা এই পর্যন্ত বলেছি যে যদি ফান্ডিংও দরকার হয়, অ্যাসোসিয়েশন উইল ওয়ার্ক আউট।